নদিয়া রাজবংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র রায়, যিনি রাজত্ব করেছিলেন ১৭২৮ সাল থেকে ১৭৮২ সাল পর্যন্ত, মোট ৫৪ বছর। মহারাজ কৃষ্ণচন্দ্র রায় ছিলেন বিদ্যা অনুরাগী, সংস্কৃত ও ফার্সি ভাষায় ছিলেন পারদর্শী। তবে তিনি অধিক পরিচিত ছিলেন তার সভাসদ হাস্যরসিক গোপাল ভাঁড়ের কারণে। এই কৃষ্ণচন্দ্রের আরও একটি পরিচয় ছিল, তিনি ছিলেন নবাব সিরাজউদ্দৌলার বিশ্বাসঘাতক। ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের সাথে সংঘাতে লিপ্ত হলে মহারাজ কৃষ্ণচন্দ্র ইংরেজদের পক্ষ অবলম্বন করেন। কিন্তু মহারাজ কৃষ্ণচন্দ্রের পরিণতি হয়েছিল যন্ত্রণাদায়ক। তার কৃতিত্বের পাশাপাশি তার করুণ শেষ পরিণতি ইতিহাস আমরা জানব আজকের এই ভিডিওর মাধ্যমে। নদিয়ার কৃষ্ণনগর রাজবংশের প্রতিষ্ঠাতা ভবানন্দ মজুমদারের বংশধর ছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র। তার পিতা ছিলেন রঘুরাম রায়। কৃষ্ণচন্দ্রের শাসন আমলে বাংলায় মুসলিম রাজত্বের অবসান ঘটে, ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠিত হয়। এই পরিবর্তনে তিনি ক্লাইভের পক্ষ অবলম্বন করে নবাব সিরাজউদ্দৌলার পতন ত্বরান্বিত করেছিলেন। এই পক্ষপাতিত্বের পুরস্কার স্বরূপ তিনি ইংরেজ কর্তৃক মহারাজ উপাধিতে ভূষিত হন এবং তার সাথে পান ৫টি কামান। তার শাসন আমলে যেমন শিক্ষার বিস্তার ঘটেছিল, ঠিক তার পাশাপাশি বিকাশ ঘটেছিল সঙ্গীতেরও। তিনি প্রথম বাংলায় জগদ্ধাত্রী পূজার প্রচলন করেছিলেন, কিন্তু এর সাথে জড়িয়ে রয়েছে বাংলার নবাবদের সাথে তার তিক্ত সম্পর্ক। নবাব আলীবর্দী খাঁকে রাজকর দিতে না পারায় ১৭৫৪ সালে নবাব কৃষ্ণচন্দ্রকে কারাগারে বন্দী করেছিলেন। সময়টা ছিল দুর্গোৎসবের, কিন্তু নবাবের কারাগার থেকে তিনি যখন মুক্ত হলেন তখন দুর্গোৎসব প্রায় সমাপ্ত। সেদিন ছিল বিজয়া দশমী। রাজা নৌকার মধ্যে ঘুমিয়ে পড়ে স্বপ্নে দেখেছিলেন যে এক রক্তবর্ণা চতুর্ভুজা দেবী তাকে আগামী কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে তার পূজা করার আদেশ করেছেন। এরপরেই প্রচলন হয় জগদ্ধাত্রী পুজোর। মহারাজ কৃষ্ণচন্দ্র সম্ভবত সাহায্য করেছিলেন ইংরেজদেরকে। তিনি আন্দাজ করতে পেরেছিলেন ইংরেজদের দূরদৃষ্টি। তাছাড়া তিনি মনে করতেন যে মুসলিম নবাবদের হাতে কখনো হিন্দু ধর্ম সুরক্ষিত থাকবে না, বরং ইংরেজদের হাতে হয়তো বা সুরক্ষিত থাকবে। এইসব বিভিন্ন কারণে কৃষ্ণচন্দ্র নবাবদের বিরুদ্ধে গিয়ে ইংরেজদের সমর্থন করেছিলেন। যদিও কৃষ্ণচন্দ্রের প্রিয় সভাসদ গোপাল ভাঁড় রাজাকে বারংবার বাধা দিয়েছিলেন। তিনি তাকে সাবধান করেছিলেন যে ইংরেজদের স্বার্থ পুড়িয়ে গেলে তারা মহারাজ কৃষ্ণচন্দ্রকে ফাঁসি দিতেও দ্বিতীয়বার ভাববে না। কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়ের কথায় কর্ণপাত করেননি। নবাব সিরাজের সাথে বিশ্বাসঘাতকতার কারণে তিনি ইংরেজদের কাছ থেকে যেমন বাহবা পেয়েছিলেন, ঠিক তার পাশাপাশি নিজের স্বাধীনতা পুরোপুরিভাবে হারিয়ে ইংরেজদের বশ্যতা স্বীকার করতেও বাধ্য হয়েছিলেন। সিরাজউদ্দৌলার পতনের পর মীরজাফর নবাব হন এবং তার কিছু সময় পর মীরজাফরকে সরিয়ে বাংলার নবাব হন তার জামাতা মীর কাসিম। মীর কাসিম রাজা কৃষ্ণচন্দ্রকে বন্দি করে মৃত্যুদণ্ডের আদেশ দিলে ইংরেজদের সহায়তায় তিনি মুক্তিলাভ করেন। মহারাজ কৃষ্ণচন্দ্র নানা গুণের অধিকারী থাকা সত্ত্বেও শুধুমাত্র ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধে নবাব সিরাজের বিরোধিতা করার কারণে বহু মানুষের কাছে তিনি অপ্রিয় হয়ে উঠেছেন। কৃষ্ণচন্দ্র একজন বিশিষ্ট সাহিত্যপ্রেমিক ছিলেন। মধ্যযুগের অন্যতম বিখ্যাত কবি ভারতচন্দ্র ছিলেন তার সভাকবি। এছাড়া সাধক কবি রামপ্রসাদ সেন, পণ্ডিত বাণেশ্বর বিদ্যালঙ্কার, হরিরাম তর্ক সিদ্ধান্ত প্রমুখ তার রাজসভা অলঙ্কৃত করেন। হাস্যরসিক গোপাল ভাঁড় ছিলেন তার দরবারে প্রখ্যাত বিদূষক। কৃষ্ণচন্দ্রের আদেশেই ভারতচন্দ্র তার শ্রেষ্ঠ কাব্য অন্নদামঙ্গল রচনা করেন। এই কাব্যের তৃতীয় খণ্ডের নাম মানস সিংহ। এতে কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ ভবানন্দ মজুমদারের ইতিহাস বর্ণিত হয়েছে।
নবদ্বীপ সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সংস্কৃত চর্চার ক্ষেত্রে কৃষ্ণচন্দ্রের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তার স্ত্রী রানী ভবানীও সে যুগে বাংলাদেশে সংস্কৃত চর্চার পৃষ্ঠপোষকতা করেন। 1762 সালে নদিয়া জেলার শিবনিবাসে তিনি একটি বৃহৎ শিব মন্দির নির্মাণ করেন। অবশেষে নদিয়ায় এই মহারাজ 1782 সালে মৃত্যুবরণ করেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু ভিডিও পাওয়ার জন্য।